আজকে আমরা আমাদের এই চার পাখির যে খণ্ডটা আছে এই খণ্ডটার মধ্যে আমরা ওই জ্বালা বীজ যেটাকে বলে ওটা মারবো। তো কালকে আমরা এটা মারছি। তো জ্বালা বিষ না দিয়ে মানে এইভাবে ঘাস দমন করা সম্ভব না। এখানে ঘাস অনেক বড় বড় হয়ে গেছিলো, মানে ওই একটা ওইখানে লেবার পাওয়া যায় না। এই টাইমে আপনারা জানেন লেবার সংকটে আসছিলাম। তো লেবার সংকটের কারণে এখানে ঘাস অনেক বড় হয়ে গেছে। তাও এখানে নিরানোর পরে আবারও ঘাস উঠে গেছে। তো এগুলো দমনের জন্য সবচেয়েতে মানে টাকা সাশ্রয়ের যে বিষয়টা আছে ওটার দিকে তাকালে দেখা যাব বিষের বিকল্প নাই। তো বিষ মারতে অনেক দিকে দেখে অনেক কী করে মারতে হয়, একটু লেজি প্রসেস। তো দেখা যায় যে দেখেন এই যে আমাদের এখানে মরিচ গাছ লাগানো আছে, মরিচ গাছ সব আগা ভেঙে দিছি। তো এই তারপরেও কুশি ওইভাবে সরাইতে পারে না, এখানে অনেক বড় বড় ঘাস ছিল। তো কালকে এখান থেকে আমরা বিষ মেরে গেছি, মরিচ গাছ দেখে দেখে বাইসে বিষ মেরে গেছি ধীরে ধীরে। তো এতটুকু মারছি। তো আলহামদুলিল্লাহ ঘাস এখানকার ঘাস সব মারা গেছে। তো এইভাবে যদি জ্বালা বিষ মেরে যেতে পারি, তো একবার জ্বালা বিষ মারলে 15-20 দিন 1 মাসের জন্য নিশ্চিন্তে থাকা যায়। কিন্তু নিড়ানি দিলে দেখা যায় পরতের বিল অনেক, এবং এই একটা ক্ষেত উঠাইতে গেলে তাদের সময় লেগে যাবে, মনে করেন 20টা-30টা পরত লেগে যায়। তো অনেক টাকার ব্যাপার। তো আমরা চিন্তা ভাবনা করছি এখন আমরা জ্বালা বিষের উপরে থাকবো। তো দেখে দেখে মানে মানে গাছ বাঁচায় জ্বালা বিষ মারতেছি। তো আজকে আমরা এটা পুরাটা মারা শেষ করব। তো কালকে এতটুকু মারছি, বৃষ্টির কারণে মারতে পারি নাই কালকে পুরাটা। তো এতটুকু আমরা ঠিক যেভাবে এই যে যেমন একটা বেগুন গাছ আছে, এখানে আমরা বেগুন গাছের চারা উঠেছিলাম, কিছু কিছু বেগুন গাছ রেখে দিয়েছিলাম। তো বেগুন গাছ আছে যেহেতু এইভাবে নিচা করে এইভাবে বেগুন গাছ দেখে আমরা জ্বালা বিষটা মেরে দেবো। বাস, খালাস। এখন এর আশেপাশে যত গাছ আছে সব মারা যাবে, বেগুন গাছটা ঠিক থাকবে। তো এইভাবে আমরা পুরো প্রসেসিংটা পুরো ক্ষেত্রে আমরা এইভাবে করে দেবো, যাতে গাছগুলো শুধু মারা যায় আর আমরা আমাদের যে গাছগুলো আছে মরিচ গাছ, বেগুন গাছ এবং পেঁপে গাছ এগুলো যেন ঠিক থাকে। তো আপনারা সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।